খালি গেট বন্ধ কর দা, এখন পরীক্ষা চলছে তাই জন্য বন্ধ আছে। এই তো আমার ছাত্রী স্টুডেন্ট যা মাত্র 60 টাকা 60 টাকা। একটা শীতকালের একটা ছোটখাটো একটা কন্টেন্ট ব্লগ। ও ভাববে যে ফিস্ট করছি তো কি হয়েছে, আর ভাই কন্টেন্ট নেই ভাই হাতে, আমরা সব কি আর বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু এসবি ক্রিয়েশন। তো চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে কি থাম্বনেল থেকে বুঝে গেছো, আজকে হচ্ছে আমাদের ফিস্ট। এবং আজকে হচ্ছে কত তারিখ? 6 তারিখ শুক্রবার আজকে ফিস্ট হচ্ছে। তোমাদের বলে দিলাম ভিডিও লেটে যাবে। তো আজকে সন্ধ্যাবেলা ফিস্ট আছে। সকালবেলা পড়া ছিল এবং বিকেলবেলা পড়া আছে। বিকেলবেলা পড়ে টড়ে এসে তারপরে আমাদের ফিস্ট হবে। তো চলো বাজার যাবো, বাজার গিয়ে বাজার করবো। তারপরে মানে সব রেডি হয়ে গেছে, কতজন করবে সব লিস্ট হয়ে গেছে। তো চলো এবার বাজার যাবো। তারপরে এসে কত হবে আর কি, ধোয়াধুয়ি হবে, কাজকর্ম হবে, উনুন হবে। চলো তো ক্যামেরার সাথে তোমাদের সাথে থাকছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো না লাগলেও লাইক করবে, ভালো লাগলেও লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। 189 আছে, ওটা যেন 195-এর কাছে যেন গিয়ে থাকে, ঠিক আছে? আর এই যে এটা বসে বসে ফোন দেখা যাচ্ছে, গেম খেলছেন, ঠিক আছে? আর কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকেও শেয়ার করো। সব দেখছি, ভালো লাগলো সাবস্ক্রাইব করো, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করো। হ্যাঁ সব সাবস্ক্রাইব। আমার আরেকটা চ্যানেলে 208 করে দিয়েছো, আর এটাতে 189। 11টা সাবস্ক্রাইবার, ওটা একদিনে 1 হয়ে যাবে। আমাদের এক সময় আনন্দ হয়েছিল, 10টা সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই, 25টা হয়ে গেছে ভাই, 50টা হয়ে গেছে, 100, 150, আপাতত 199, আর এটা তো 208। তো ওইটার মতো এটা তো একটু ভালোবাসা দিয়ে একটু বাড়িয়ে দিও, ঠিক আছে? তো চলো বাজার যাওয়া যাক। বাজার থেকে এসে তোমার সাথে দেখা করছি এবং রাত্রে দেখা হবে। টাটা। এ বাজারে যাবে না, আমি টাটা বলছি। তো চলো। তো আমরা চলে এসেছি এখন চিকেন কিনতে। তো এটা হচ্ছে বুড়িখালিতে এবং এই দিকটা হচ্ছে, এই বাঁ দিকটাতে হচ্ছে বুড়িখালি এবং আমার সাথে এসছে আমার ভাই জিৎ। আর ওই দিকটাতে হচ্ছে বাউরিয়া স্টেশন, তো আমরা অনেকেই জানো। আর এটা হচ্ছে সুন্দরম অ্যাপার্টমেন্ট। তো এর নিচেই আর কি এই মুরগির মাংসের দোকানটা। তো এখান থেকেই আমরা নিয়ে যাবো ফিস্টের জন্য মাংস। বাজার করতে এসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই গাজরটা মার্কার কত বলো, গাজর দেখা। আর কি আছে, ধনিয়া পাতা, ক্যাপসিকাম নিয়েছি। এই আমাদের স্কুল, এই যে কাকা খালি গেট বন্ধ কর দা, এখন পরীক্ষা চলছে তাই জন্য বন্ধ আছে, ঘন্টা পড়ে গেছে। হ্যাঁ কালীবাবু ঢুকেছে, কালীবাবু। ও স্যার চ ভাই। আরে পাগলা ভোজ খেতে পরীক্ষা দিয়েছে, তাহলে এখন কাদের চলছে তাহলে? ও আচ্ছা, আর্টসে। চ ভাই, জি দেখুন হিসাব করছে। এখানে তো মুদিখানা নেওয়া হয়েছে আমাদের। আর এটা হলো লক্ষ্মীনারায়ণ ভান্ডার, এটা হচ্ছে বুড়িখালির ওখানে। এবং এখান থেকে আমি মাঝে মাঝে জিনিস কিনি। তো এদিকটা হচ্ছে বাউরিয়া স্টেশন আর এই দিকটা হচ্ছে বুড়িখালি স্কুল। তো আর বাদ বাকি যারা কিনছিল তাদেরও ফিস্টের টিম আর কি, ওইটা ছিল ওই দাদাগুলো। হ্যালো গাইস, তো চলে এসছি বাজার থেকে চলে এসছি। এটা বসে এখনো গেম খেলে যাচ্ছে। তো তোমরা দেখলে বাজারে গিয়েছিলাম। ও ভাই এরা বসে এখনো গেম খেলে যাচ্ছে, ও এখনো ফোন দেখেই যাচ্ছে। কি আর বলবো, কিচ্ছু বলার নেই। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তোমার দায়িত্ব চিনিকে। ঠিক আছে, এখন আমাদের বাড়িতে মাংস রান্না করেছিল, আমি বললাম চিনি দিতে হবে না, বেশি অল্প চিনি দিতে। না ভাই, যেটু ঝাল লেগে যাবে, মনের ঝাল লেগে যাবে, তাই আর একটু করেছি ভাই চিনি দে চিনি, ব্যাস হয়েছে। ঝালের সাথেও ইন্টার মিষ্টি। চলো ভাই, হেভি কম্বিনেশন, দুর্ধর্ষ কম্বিনেশন, কি আর বলবো। এবারে বুঝে নাও যে কিরকম রান্না হচ্ছে। ফুড স্টেপে নিকুচি করেছে, এই ফোন হচ্ছে যত নষ্টের গোড়ায়। বিজিএমআই আর ফ্রি ফায়ার।
ফোন দেখি আমি সব ফালতু গেম খেলি না। ফ্রি ফায়ার থেকে অনেক ভালো। ওই ফ্রি ফায়ার স্পন্সরশিপ করেছে পুষ্পা 2 তে, স্পন্সরশিপ করেছে। কি কমে যাচ্ছে? টাকা বেশি হয়েছে বলে, টাকা বেশি হয়েছে বলে। কি বলে হ্যাঁ, যদি দম থাকে ইউটিউবে গিয়ে 2017 থেকে 18 ফ্রি ফায়ারের রেটিংটা দেখবে আর কতজন ডাউনলোড করেছে, ডাউনলোডে দেখাবে +18 ডাউনলোড করেছে, তার বেশি মানে সবাই করতে পারবে না। ফালতু সব ভিডিও দেখে যাচ্ছে। তো চলো এখন জিৎ বাড়িতে গেছে, বাড়ি থেকে আসছে, বাড়ি থেকে এসে আমরা আর কি এই উনুন করবো। তো চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, ইনি নাকি ফিস্টি করবেন, বসে বসে গেম খেলছেন সর্বক্ষণ আর বসে বসে খালি বকে যাচ্ছেন, এটা করো ওটা কর সেটা করো। আমরা এখন কি করতে পারি? তা আমরা তো বাজারে গিয়েছিলাম, আর এ খালি খাবে, এও ফোন দেখছে, কাজের বেলায় কিছু নেই, খালি ফোন আর ফোন, যত উচ্ছন্নের জিনিস ফোন, সব ফোনের দোষ। হ্যালো গাইস, আমাদের মুখ দেখতে পাচ্ছি মনে জানি না, এখন আমরা চাল কালেক্ট করতে বেরিয়েছি, চাল আলু পেঁয়াজ, ঠিক আছে। তো চলো আপাতত জীবের বাড়ি যাই, আমাদের বাড়ির পাশেই এদের থেকে আর কি আনতে এসেছে। বাড়িটা দেখো, পুরোনো বাড়ি, এখানে এসো, চলো ব্যাগটা নিয়ে হ্যাঁ কড়া আছে, ব্যাগটা দে হ্যাঁ কাটে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 কাটে। আপনি কি করতে পারিয়েছেন? আপনি তো ফোন দেখছিলেন ম্যাডাম। আর আসে কাজ নেই, তোরা ফোনই দেখ। এইখানে আমাদের উনুন হবে, এইখানটাতে উনুন হবে, ওখান থেকে নিয়ে আসবো। কিন্তু এইখানে আর কি নেজা সাইন্টিফিক নেম, এখানে সুই ছিল আগের দিনে, ওটাই হচ্ছে ভয়ের ব্যাপার। এই জিচ্ছ ইট তুলতে ভাই, জিনিসটা শুয়ে থাকে, হ্যাঁ খালি একটু দেখে শুনে। হ্যাঁ ইটান দেখিয়ে মিডিল দিয়ে দেখলাম, ওখান দিয়ে বলছে এক্সকিউজ মি, আস্তে ওটা আগে ফেলে দে। চলো ফ্রেন্ড, আগে ইটগুলোকে নামিয়ে নিয়ে তারপরে ও ঠিক আছে, একদিকে ইয়ে করে দেবো। যা তো বন্ধুগণ, আপাতত উনুন বানানোর জন্য মাটি খোঁড়া শুরু করে দিয়েছি আমরা, আমি আর আমার ভাই জিৎ আর আমি মাটি খোঁড়া আর কি চালু করে দিয়েছি, মানে ইট ফিট দিয়ে করা হবে আর কি, সবই হবে। কালকে খিচুড়ি হয়েছে। আরো ক্লোজ করতে হবে, এত কড়া ঢুকে যাবে না। হ্যালো গাইস, মানে আমাদের গরিবের মটন মানে চিকেন ধোয়া হচ্ছে, সস্তার মটন, ওই তো গরিবের মটন। তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে এরা কাটাকুটি শুরু করে দিয়েছে, তখন আমি পড়তে গিয়েছিলাম, তখন আর কি আমি উপস্থিত থাকতে পারিনি। ওখানে না, তুমি এইদিকে কফিটা দেখো হ্যাঁ আমি সকালে ফেলে দেবো। এই সবাইকে বলছি ওই কোণের দিকে রাখবি। চা খাওয়া হচ্ছে, ব্লগ হচ্ছে নাকি? হ্যাঁ সব দেখতে হবে, মেন ভিডিওতে আসবে। হ্যাঁ রোমিও আসলে পেঁয়াজ কাটছে, ভাই চোখ দিয়ে এখনো কাঁদে না কেন? দেখো ভাই, হাতটা দেখো ভাই, হ্যালো, এটার নাম হচ্ছে পাগলি ইউটিউবার শিলাকে। ওই ভাই, ওই কাট রে, একজনকে দেখছি, দেখো ওই বক্সটাকে খোলো না, চাপা পড়ে গেছে। रोमियो लेडी किला, रोमियो पक्का प्लेबॉय, रोमियो हाँ আজো এখানে একটা মানুষ ঘুরছে। সরু সরু করে কাটবে,
নন্দকার ছেলে। ও আসবে তো। ও হ্যাঁ ভাই, এটাই হয়েছিল ভাই, এখান থেকে। ধনে পাতা। এই তো আমার ছাত্রী স্টুডেন্ট যা। হ্যালো গাইস, 11×22। তো ফ্রেন্ড, এবার আমাদের রান্না চালু হবে। কাটাকুটি হয়ে গেছে, এখন বেজে গেছে ঘড়িতে কটা, 7টা বেজে গেছে মনে হয়। আরে ও তো জেঠুর দায়িত্ব, উনুনটা কেন? জ্বালানে যে আদাটা ছিল হ্যাঁ ওইটাই। আরেকটা এইটা দিবি দিয়ে দেবে মুছোতে হবে এরকম গোটা কি। তা আমি তো বললাম যে ওইটাকে টুকরো টুকরো করে কাটতে, তারপরে ওটাকে মিক্সিতে গ্রেট করে দেবে। ও ফোনে মাথা হাতে বসতে গেছে, যেন পানাতে হাত দিয়েছে। চলো রান্না করার সময় দেখা হচ্ছে। আপাতত আমি চিকেন ম্যারিনেটের কাজে লেগে পড়েছি। থাইল্যান্ডটা নিউ মার্কেটে পেয়ে যাবি, মানু ঢালো 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 ব্যাস। সব পাওয়া যায়, মানে পাওয়া যায় সব পাওয়া যায়। সব খাদ্যগুলো এসছে ব্যাস মশলাগুলো খান বলে দেবে সেইটা করে করব। চাবি দে। রান্না দেখতে ভালো লাগে বলছে দাঁড়া। হাতে দে। ঢালো 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 মানু ঢালো মানু ঢালো মানু ঢালো মানু ঢালো মানু ঢালো মানু। শেষ হয়ে যাবে মানু। ব্যাস মানু ছাড়ো মানু। চ নে মাখ। হাতে করিস তুই তো হাত দিয়ে তো মাখবো, ছাড়ো। চিকেন মশলা হ্যাঁ মশলা একটা কেটে দাও, কেটে পুরোটা ঢালা দাও। একটা হতে হতে গোটাটা নয়, তাহলে আর লোক খেতে পারবে না। খুন স্পেশালিস্ট হবি ভাই। হালকা নয় ঢালো 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 ব্যাস ছাড়ো। একটু দাও অল্প, ব্যাস ব্যাস। ক্যাশমির দাঁড়া চালাচ্ছি। ব্যাস। এরকমই হয় মানে ঝাল হয় না কিন্তু আর কিছু আর কি আছে? আর না, এটা নুনটা দেবে আর একটু টমেটো একদম। এ দেখো এই 2-4টা চিনি নিয়ে আসো বাড়ি দিয়ে। হাতে ফেলতে বলেছি। স্বাদ দেখতে পাচ্ছি। ঢাল 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 পুরো ঢাল। আর না আগে ঢালছে নুন। ওই যে হ্যাঁ ভাই, এটারই বাকি ছিল, মানে তখন নিজেকে কিভাবে কন্ট্রোল করেছি সেটা আমিই জানি। করবো নি এখন। নিজে রাখলে জমে যেত রে। কিন্তু আমি যে মাংসটা খাই তুমি দেখা দিলাম আমাকে ওটাই আমি খাবো কুমিরের মাংস তাই না? কুমিরটা কিরম বলছে? হ্যালো ভাই। এইটা ওটা আমি খাবো আমার চোখে পড়ে গেছে আমি কোনটে? কুচি হলেও খাবো আরে ভাই কোনটে? আর ঢুকে গেছে। ওটাকে তাহলে আগে আগুনে ফেলে, ওটাকে ধরে। হাড়ির জল বানাবো। জল বানাবো। ওরকম অনেক আছে বাকি দেখে নি ওই হ্যাঁ টক দিলে ভালো আচ্ছা কে এখানে প্রেমটা করছে? ওই যে মুরগির ভেবে পড়েছিস। এটা ভালো দেখে না খাচ্ছে না তো ভালো। না বকা মাঝে মাঝে ভালো। না বন্ধুরা, এটা একটু অন্য পারপাসে কথা হচ্ছে, তোমরা ভিডিওর দিকে মন দাও, কথাগুলোর দিকে না মন ভালো দিয়ে। মনের পক্ষেও ভালো। এই তো দেবদা দেবদা হাতটাই আমার কেটে গেল হাড়ে। কালকে গেল কাটে, আজকে গেল হাড়ে। সাবাস, কিরম লাগছে? ফিলিংস একদম, মানে ফিলিংস এর সাথে ফিলিংস। আচ্ছা ব্যাস ভাই, গুরুদেবের গান চলছে আর নাচবো না সেটা কি করে হয়, তো তাই ম্যারিনেট করে একটু নাচতে লেগে পড়লাম। যখন পেঁয়াজি হয়ে যাও তখন আমি কিছু জানি না। কি তাই তো বন্ধুরা, বাসপথ এখানে দাঁড়িয়ে খাওয়া তো ছেড়ে দাঁড়িয়ে বাসপথ এখানে দাঁড়িয়ে বাসপথ এখানে দাঁড়িয়ে এই যে এখানে এই মিডিলে হচ্ছে একটা পাগলি, মিডিলে একটা পাগলি। ও এই যে ফুল গ্যাং একদম পুরো রক অ্যান্ড রোল। এই যে ওই গানটা চেঞ্জ করে দেবের গান হবে আজকে, সব দেবের গান, অনলি খাদান। এই গানটা চেঞ্জ করে এই এটা দাও, ওটা কি বলে মন জানাটা দাও, কি সব দেব চলবে। দেবদা দেবদা ফ্যান কমেন্ট হ্যাঁ কমেন্ট। এই তো ভাই এখন ভাত চেপেছে তাই ওয়েট করছি।
এরপরে মাংস রান্না হবে। কখন হবে সেটা জানি না, কখন হবে জানি না, কখন হবে জানি না। 8:15 মতো বাজছে। মোবাইল সেট চেঞ্জ হয়ে গেছে, আমার ফোন দিয়ে গান চলছে, দাদার ফোন দিয়ে ভিডিও হচ্ছে। নাট নাট মুখ এখানে এখন এরা নাচছে, এদের একটা রিকোয়েস্টে একটাই গান চালানো হয়েছে। ব্যাস ভাই, কড়াতে তেল দিয়ে দিলাম, ভেজিটেবলস গুলো ভাজা হবে। ফ্রাইড রাইসের জন্য টাকা বেঁচে গেছিল, ওখান থেকে কিছু ভেজিটেবলস কিনে ওই ভাতটাকে আর কি ফ্রাইড রাইস করে দেওয়া হবে, তো তাই জন্যই কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তো এবার এক এক করে ভেজিস গুলোকে দিয়ে দেবো কড়াতে, তো ওই ফ্রাইড রাইসের জন্য আর কি সেটা আর কি হবে। তো চলো একবারেতেই সব ঢেলে দিতে পারতাম, কিন্তু আসলে ওই নুন মাখিয়ে রেখেছিল বলে জল কেটেছে, তো ওই জলটার জন্য আর কি দিতে পারছে না, নাহলে এই ব্যাস, নাহলে ওই জলের সাথে তেলের রিয়াকশন হয়, উইচিংয়ের মতো লাফাবে আর তেলগুলো গায়ে ছিটবে। ব্যাস খুন্তি হাতে ধরে ফেলেছি, রান্না চালু, আর সাথে ডালের মেহেন্দির গান আর একটু নাচ। ব্যাস রান্না করতে করতে আমি ফুল অন মস্তি। তো ভেজিটেবলস গুলো ভাজা হয়ে গেছে, এরপরে কড়াতে সর্ষের তেল দেবো মাংসের জন্য, আলু ভাজার জন্য। তো সর্ষের তেলটা আপাতত আমি ঢেলে দেবো আলু ভাজার জন্য। আর ভাই এতেও সেম কেস, জল হয়ে আছে, নুন দিদি। আর এখনকার আলুগুলো এত বিচ্ছি না, মানে নুন মাখিয়ে রেখেছিল কেমন সেই কালো কালো চিটচিট হয়ে গেছে, আর জল আছে, এই জলটাকে ফেলতে হবে, না হলেই ব্যাস। আর কি বলবো, আবার আলু এমনিতেও ছিটকায়, তার জন্য বাচ্চাগুলোকে বলছিলাম সরে যেতে। ঠিক আছে। হ্যাঁ ভাই, দাদা বলছে আলু ভাজাতে ফোড়ন দিতে হবে। হ্যাঁ ভাই, 5 ফোড়ন দিয়ে মাংস রান্না করবো। হাতে খুন্তি আর সঙ্গে ইলুমিনাটি গান, মানে একদম পুরো চুমু কম্বিনেশন, ঠিক আছে, একদম ফুল মানে কি বলবো, স্পিচলেস। আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলোকে একটা একটা করে উল্টাচ্ছে। ভাই আলুগুলো এমন এক একটা বিচ্ছি আমার কানা, সে মানে সবুজ সবুজ হয়ে আছে, ঠিক করে তেলে না দিলে ভাজি। ভিডিওটা আসলে পরিষ্কার ভিতরে দুধ থেকে কর, দুধ থেকে তাহলে ব্যাস ছাম্মা খেলা গান চালু হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আবার ম্যারিনেট করে মাংস কড়াতে দিয়ে দিচ্ছি একদম পুরো। ভাই এবার মাংস চেপে গেল আমাদের। তো টোটাল রান্নাটা আমি করেছি, দাদা একটু হেল্প করেছে, জিতও হেল্প করেছে, আর দেব ভোলা ওদিকটাতে একটু গল্প করছিল ভাই। ঠিক আছে ভাই, যে যাই করুক সবাই আনন্দ করেছে। কাকিমা দেখবে দেখো, এবার গিয়ে এবার কিছু বলে দাও কাকিমা। ও কিছু একটা বলে ডাকলেই হলো, তাই তো? ও কাকিমা, ও কাকিমা, একবার 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 ভাগিস এসে বললাম। হ্যাঁ দাও 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 দাও। এ সান্ডু, আমরা এখন বসবো, একটু ছড়িয়ে নেবো লাল লঙ্কা। হ্যাঁ ভাই, ডান্ডা টুডুম টুডুম, হাতে রান্না একদম খুন্তি একদম হাতে। আর এরা এদিকে গল্প করছে, আর আমি রান্নার মাঝে একটু চাপা দিয়ে একটু নাচতে আরম্ভ করে দিচ্ছি। আমাকে একটু ঘুরতে ঘুরতে করছি ভাই, সবাই হেভি মজা করেছি।
মাংস লাফাচ্ছে। করছে ভাই, ভিডিও 60 করছে। টাকা 60 টাকা। ক টাকা? ভালো চলে এসেছে আমাদের শুভজিৎ দা। হ্যাঁ ভাই, কে রান্নাটা করলো আর খুন্তি ধরেছে একটুখানি, বলছে এতক্ষণ ধরে রান্না করছি, ভিডিওটা কর। নাচ না রে, আমরা নাচছি এখানে, তোমরা বসে বসে মেয়েদের মতো খেলে যাচ্ছ। হ্যাঁ, একটু ও অন্তত একটু স্টাইল মারতে হবে না তো। হ্যাঁ, নাহলে রান্নার টেস্ট আসবে কি করে? চলো ভাই, মাংসতে জল ফল ঢালা হয়ে যাওয়ার পরে মাংস শেষের পথে এবার ধনে পাতা দিয়ে একদম পুরো একদম আর একটু মানে গার্নিশিং ঠিক নয়, একটু ছড়িয়ে দিলাম। তো রান্না হয়ে যেতেই বাচ্চারা খেতে বসে বলেছে এবং আমরা পরিবেশন করা শুরু করে দিয়েছি। এরপরে আমরা একটু নাচবো আর মার বড় একটা। হ্যাঁ ভাই, এইসব গান ছোটবেলার ইমোশন ছিল, মানে শুনলেই হাঁটু মানে অটোমেটিক কাবা চালু করে দেবে। হ্যাঁ, সাথে একটু ভোজপুরিও চালাতে হবে, এটা হচ্ছে ভোজপুরি ভাই, জলবা দেখাতে হবে না। হ্যাঁ, হেভি নাচা বাজা হচ্ছে ভাই। কি করে খাচ্ছে রান্না হয়ে গেছে, কই খেতে বসে পড়েছে, তারপরে আমরা খাবো। হ্যাঁ, আবার নাচের মাঝে মাঝে একটু পরিবেশনা করছি আমরা। এই হচ্ছে কম্বিনেশন, এই হচ্ছে নাচ ভাই। দেখো দেখো তোমরা দেখো। আর ভাই এই স্টেপটা হেভি ছিল, একবার আমার পিছনে আমি ধাক্কা কাছে বিম দিয়ে ওর পিছন দিয়ে ধাক্কা কাছে, মানে হেভি পুরো একদম। নিচে ঘাম দিয়ে মাথা দিয়ে ধোঁয়া বেরোনো চালু করে দিয়েছে। হ্যাঁ, এবার হয়ে যাচ্ছে। আইস চাপিয়ে দিয়ে যাবো ভাই। বন্ধুরা, এখানে আমাদের বড় ফিশম্যান এখানে ফিস্ট করছে, অসাধারণ মিল যাচ্ছে এখানে। এক পিস আলু, এক পিস চিকেন, একটু ফ্রাইড রাইস, অনলি 5 টাকা। তোমার কোনো টাকা নেওয়া হয়নি, ঠিক আছে? হ্যাপি? হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস বলে দাও, আরেকবার বলে হ্যালো গাইস। হ্যাঁ, ধরে নাও। দিয়ে দে। হেভি মজা হচ্ছে, আমরা নাচছি গাইছি আর এই যেটা খালি গল্প করে যাচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের বলো। ভিডিওটা ভালো অবশ্যই লাগবে, হয়তো একটু ফচকে মনে হচ্ছে, ভিডিওটা ফচকে নয়, পাগলা নাচছে, পাগলা ডান্স। ভোজপুরি ভোজপুরি। মানে ভাই এখনো বাচ্চারা খেয়ে যাচ্ছে আর কি, বাচ্চাদের খাওয়া বলতেই হবে একটু। তো মোটামুটি এরা 9:20 মধ্যে খেতে বসে পড়েছে। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো কেমন লাগছে। ম্যাডাম, আমরা ঝাল লাগছে না ঠান্ডা লাগছে? দুটোই লাগছে। উঠে পরে কম্বল চাপা দিয়ে এটা হয়তো শুয়ে পড়, দেখবি সকালবেলা ঠিক হয়ে যাবে। খাওয়া শেষ হয়ে গেছে, এখনো বসে আছে। প্রথম থেকে তাদেরকে একটু শুরু করা হতো, মেনুটা প্রথম থেকে দেবে।
জল নিবি? বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এবার। মা ফাড়া সবাই খেতে বসে। ঘটি নিয়ে কি করছিস? ঘটি নিয়ে বাসপা মানে আসছে। কি করে? দুটো বসো। সাড়ে 11টা বেজে গেছে এখন। সাড়ে 11টা বেজে গেছে এখন। না 10টা এখনো হয়নি। কটা বাজে? ওই 50-55 হবে, এখনো 10টা বাজেনি। তো আমরা এখন খেতে বসেছি। কালকে থেকে প্ল্যান হয়েছিল, তো আজকে এটা হলো। ভাত হবে হয়েছিল কিন্তু 50 টাকা মতো বেঁচে গেছিলো। গাজর ক্যাপসিকাম আর বিনস কিনে নিয়ে এসেছি, ওখান থেকে ফ্রাইড রাইস মেরে দিয়েছি। এই ওখানে কুকুরটা ঘুরছে, কত পড়ে গেছে। হ্যাঁ রাইস চিকেন। আর ওই যে আমাদের বডিগার্ডরা দাঁড়িয়ে আছে, 3টে বডিগার্ড দেখেছো। ওদিকে একটা বোতল দে, ওদিকে একটা বোতল দে। বসে পড়েছে ভাই, দেখি একটু মুখে তোলো। এই 2 দেখাচ্ছিস? 2। হ্যালো গাইস, আমরা এখন লাইটে তারপর খুলছি। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। মেশিন দাঁড়া, মেশিন সব দিয়ে চলে এসেছি। এবার আমরা তার খুলছি, ওখানে সব কুকুর এসে যাচ্ছে। এবার আর কি সিন শেষ, ফিস্ট শেষ। ভালোই মজা ফজা হলো খাওয়া দাওয়ার মাধ্যমে। এখন 10:30 বেজে গেছে, মোটামুটি সব তাড়াতাড়ি হয়ে গেছে। দাদা খুলছে, আপাতত আমি ক্যামেরাটা করছি। আজকে যদি শুই আমাকে কেউ আর খুঁজে পাবে না। সেই 6টার সময় উঠেছি, ভোরবেলা সকালবেলা পড়া ছিল, পড়ে টোরে তারপরে ফিস্টের সব বাজার করতে গেছিলাম। পরীক্ষা তো বিকালবেলায় ছিল, বায়োলজি পরীক্ষা। এসে তারপরে রান্না করেছি। দাও হোল্ডারটা দাও। এই তারটা দেবেদের তার, তাই তো? ঠিক আছে, তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। গিয়ে ফ্রেশ হই। পুরো একদম জামা কাপড়ের অবস্থা খারাপ। চলো গিয়ে দেখা হচ্ছে। ব্লগটা কেমন লাগলো বলবে। এরকম একটা শীতকালের একটা ছোটোখাটো একটা কন্টেন্ট ব্লগ। ও ভাববে যে ফিস্ট করছি তো গিয়েছে, আর ভাই কন্টেন্ট নেই ভাই, আমরা সব কি আর বলবো। সো হ্যাঁ গাইস ভাই 11টা বেজে গেছে ভাই। এখন আপাতত মানে শুলে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? এরকম অবস্থা হয়ে গেছে। তবে চিন্তা করিনি, মনে হচ্ছে আগেকার দিনের ঘরের জামানায় চলে গেছি। হ্যাঁ বলতে পারো তাই, কারণ ঘরটা একটু অনেকটা আগেকার দিনের মতো, একটা ঠাকুমার ঘর আর কি। এখানেই আপাতত দাদা এসছে বলে শুচ্ছি, নাহলে আমাদের ঘরেই আমি শুই। আর এটা হচ্ছে আগেকার দিনের সেই মশারি, দেখে নাও যদি তোমরা এরকম না দেখে দেখো। আগেকার দিনের সব ওই রথটা যেটা দেখতে পাচ্ছ, আমি ওটা যখন 3 বছর না 4 বছর ছিলাম তখনকার রথ। ওটা আলমারির মাথাতে তোলা, ছোটোবেলাকার স্মৃতি। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, সাথে শেয়ার। অলসো চ্যানেলও শেয়ার করবে, ভিডিও শেয়ার করবে, ঠিক আছে? সবাই বলেছে রান্না মোটামুটি ঠিক আছে। রান্না পুরো টাইমে নামিয়ে দিয়েছি, যেরকম বলেছিলাম 9:30 রান্না নামাবো, 9:30 আগে রান্না নামিয়েছি। টোটাল খাওয়া দাওয়া আমাদের 10টার মধ্যে কমপ্লিট 10:15 মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে সব বোঝাতে হয়ে গেছে 11:15, 15 মিনিট মতো 11টা বাজে এখন। যখন শুতে যাচ্ছি, তো ভ্লগটা কীরকম লাগলো তোমাদের বলবে তো। ঠিক আছে, তো চলো তোমরা ভালো থাকো, তোমরাও ফিস্ট করো। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, কার কিরম বিয়েবাড়ি করছে বড়ো। হ্যাঁ আমাদের বিয়েবাড়ি পড়লেও যেতে পারবো না, কারণ আমার আর বোনের খাওয়া যাবে, বাবা মা বড়ো মা যেটু বলতে খাওয়া যাবে না, ঠাকুর মারা গেছে, ক্লিয়ার করা যাবে। তো ফিস্টই হয়ে গেলো একটা ছোটো করে। তো চলো মোটামুটি ভালো একটা ছোটোখাটোর মধ্যে বাচ্চাদের মধ্যে আনন্দ হলো। আমাদের বাচ্চাদের ফিস্ট, একটা বাচ্চাদের ফিস্ট, ঠিক আছে? এবং অবশ্যই 195 সাবস্ক্রাইবারটা নিয়ে যেও, ঠিক আছে? দেখা যাক এরপরে যা ব্লগ, যদি কোনো ভিডিও আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে থেকো, সাথে থাকো। তো চলো টাটা, আজকের মতো রাখছি। গুড নাইট। তবে গুড নাইট কি সকালবেলাতে দেখছো না, কখন দেখতে জানি না, তবে আজকে আমার জন্য গুড নাইট, ঠিক আছে? টাটা।